বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার ৬ নম্বর ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত। পাবনা আটঘরিয়া উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন যাত্রাপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম বাচ্চু, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবুল করিম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি মোহাম্মদ রবিউল ইসলাম সাচ্চু, সহসভাপতি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ গাজীউর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএনপি লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। মোহাম্মদ রফিক মাস্টার, সভাপতি দলিল লেখক আটঘরিয়া উপজেলা শাখা। মোহাম্মদ আব্দুল আলিম, প্রচার সম্পাদক বিএনপি লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির হোসেন ফুটু, সভাপতি ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। সার্বিক পরিচালনায় মোহাম্মদ হাসমত আলী, সাধারণ সম্পাদক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত শক্ত করতে আমাদের নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। তারা আরও বলেন, আমরা নিজের স্বার্থে না, আমরা দলের সাথে কাজ করব এবং প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের নির্বাচনে প্রচারণা চালাব। সবাইকে এই আহ্বান জানানো হয়। 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠিত করে, এই বিএনপি প্রতিষ্ঠিত করার পর বাংলাদেশ যখন একটি অকার্য, অবহেলিত, অর্থনৈতিকভাবে মানুষের পেটে ভাত ছিল না, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে কৃষি নির্ভরশীল একটি দেশ রূপান্তরিত করে তখন দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পেয়ার পদ্ধতি আপনার ভোটের কোনো মূল্যায়ন থাকবে না। এরা জাতির সাথে সবসময় তামাশা করে, জাতির বিরুদ্ধে সবসময় থাকে। এরা কোনো সময় দেশের পক্ষে থাকে নাই। আমি আপনাদের স্মরণ করি, এরা কোনো সময় দেশের পক্ষে থাকে নাই। সংবিধানে নাই পেয়ার পদ্ধতি, আর কি নির্বাচন হবে? আমাদের নির্বাচন প্রধান কমিশনার বলছে যেহেতু পেয়ার পদ্ধতি নেই আমরা দিতে পারবো না। উনিরা দেশের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে মাঝামাঝিতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমাদের ঈশ্বরদী আটঘরিয়ার মনোনীত যে প্রার্থীটি আসছে, আর এই দল ধানের শীষের দলটা কিন্তু জনগণের দল, কিন্তু আপনাদের। বড় মনে কষ্ট। আমি বিগত দিনে কি করেছি মালয়েশিয়ায়, আমি তো বললামই, সারা প্রবাসী অল কান্ট্রির লোক জানে আমার কত বড়ই ছিল। ম্যাডাম যখন করোনার সময় গৃহমুক্তি হয়, বাসায় ফিরে যায় জেলখানা থেকে, ওই দিনে আমি আলিম 1,60,000 টাকা বাংলাদেশের টাকা খরচ করে 450 লোক আমি বিরিয়ানি খাওয়াইছিলাম। পাবনা আটঘরিয়া থেকে মোহাম্মদ আলাউদ্দিন আলীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত।